আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কি ভার্সিটিতে আছেন? না। স্যার আজকে কি আসবেন ভার্সিটি? না, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। जी सर। স্ক্রিন শেয়ার দেখা যায় সবার? जी जी सर सर। দেখা যায়। জি স্যার, দেখা যাইতেছে। আমরা উইক 4 এর যে লিসন 2 আছে, লিসন 2 নিয়ে পড়বো। তো উইক 4 এর লিসন 1 এ আমরা রেগুলার এক্সপ্রেশন কিভাবে জেনারেট হয়, রেগুলার এক্সপ্রেশন জেনারেট হওয়ার জন্য কি কি নিয়ম, এগুলো নিয়ে আলোচনা করছি। আজকের লিসনে দেখবো যে বিগত সেমিস্টারে, বিগত সালগুলোতে আমাদের এখানে কিভাবে প্রশ্ন আসে সেগুলো। এর বাইরেও তোমাদের হিউজ নাম্বার অফ প্রশ্ন বা হিউজ নাম্বার অফ এক্সারসাইজ নেট থেকে, বই থেকে পড়তে পারো। এখানে জাস্ট কিছু দেওয়া হয়েছে যে বই বিগত সালগুলোতে কিভাবে আসতো সেগুলোর সলিউশন কি। এখন যে স্লাইডটা দেখা যাচ্ছে 4 নম্বর স্লাইড, সেটা সম্পর্কে কত ক্লাসে আমরা পড়ছি। ইউনিয়ন, কনকেটেনেশন, ক্লিন ক্লোজার, পজিটিভ ক্লোজার, এগুলো সবগুলো নিয়ে বিস্তারিত আমরা গত ক্লাসে পড়ে আসছি। তারপরের পরের স্লাইডে বলা হয়েছিল যে কোনটাকে কি নিয়ে ধরা হয়েছে, যেটা হচ্ছে আমাদের লেটার, সেগুলো লেটার আপার কেস এবং লোয়ার কেস, সেগুলোকে আমরা বলতেছি এল দিয়ে ডিনোট। আর যেগুলো হচ্ছে ডিজিট 0 থেকে 9, সেটাকে ডিনোট করতেছি আমরা ডি দিয়ে। এরপরে 2017 সালের ফলের একটা প্রশ্ন এখানে দেখা যাচ্ছে। প্রশ্নটাতে বলা হয়েছিল যে একটা পাসওয়ার্ড যেটা স্টার্টেড উইথ এনি 3 letter, দেন consecutive any 5 digit, and ends with at least one or more instances of any letter. যদি এটাকে আমরা ডেসক্রাইব করতে চাই, তাহলে পাসওয়ার্ডের শুরুতে বলছে 3টা লেটার। তাহলে 3টা লেটার বলতে, তাহলে 3টা লেটার আমার মাস্ট লাগবেই। 3টা লেটারকে আমরা 3টা এল দিয়ে ডিফাইন করলাম। এরপর বলছে কনজিকিউটিভ 5টা ডিজিট। ডিজিট তাহলে আমরা জানি হচ্ছে ডিজিট হচ্ছে ডি, তাহলে 5টা ডি দিলেই হচ্ছে ডিজিট পাওয়া যাবে। তারপরে বলছে শেষ হবে অ্যাটলিস্ট ওয়ান। অ্যাটলিস্ট মানে হচ্ছে আমাদের একটা লাগবেই। একটা আমরা সর্বনিম্ন একটা, মানে একটা সার্কেলে আমরা একটা পাচ্ছি, এটার আমাদের যে কন্ডিশন সেটা হচ্ছে আমাদের পজিটিভ ক্লোজার। এই জন্য তাহলে লেটারের উপরে প্লাস দিয়ে দিয়েছে, তাহলে এল প্লাস রান করলে প্রথমবার থেকে একটা করে লেটার আসা শুরু করবে। তাহলে এইভাবে আমরা যে সেন্টেন্সটা ছিল সেই সেন্টেন্সটার জন্য রেগুলার এক্সপ্রেশন জেনারেট করতে পারি। এরপরে যদি পরেরটা দেখি, পরেরটাতে বলছে পাসওয়ার্ড স্টার্টেড উইথ র্যান্ডম 4 ডিজিট, 4টা ডিজিট। তারপরে বলছে দেন আন্ডারস্কোর। এরপরে বলছে এন্ডস উইথ 0 or more instances of any letter। তাহলে প্রথমে ডিজিট, তারপরে আন্ডারস্কোর, তারপরে বলছে 0 or more instances of any letter। 0 বলার কারণে এখানে হচ্ছে এল এর উপরে স্টার দেওয়া হয়েছে, কারণ 0 or more এক নাও হইতে পারে, আবার তারপর থেকে বাড়তে পারে। 0 or more পাওয়ার জন্য আমাদের ক্লিন ক্লোজারে আমরা 0 থেকে এমটি স্ট্রিং দিয়ে 0 থেকে শুরু করতে পারি। এখানে যে আন্ডারস্কোরটা দেওয়া হয়েছে, আন্ডারস্কোরটা যেমন এখানে আন্ডারস্কোর আকারে দেওয়া আছে, এটা অনেক সময় আন্ডারস্কোর হিসেবে না দেওয়াও থাকতে পারে। যদি আমরা এস এর মধ্যে, এস নামে একটা ভেরিয়েবল অ্যাসাইন করতাম, তার মধ্যে যতগুলো স্পেশাল ক্যারেক্টার সবগুলো দিয়ে দিতাম, তাহলে সেখান থেকে আমরা যতগুলো স্পেশাল ক্যারেক্টার আছে সবগুলো পেতাম, তখন এস কে কল করলেই এটা হয়ে যেত। এভাবে এটা ডিফাইন করা যায়। তারপরের স্লাইডে 2018 এবং 2019-এর স্প্রিং এবং সামারের প্রশ্ন আছে, সামার এবং স্প্রিং। সেখানে বলা হয়েছিল যে একটা পাসওয়ার্ড স্টার্টেড উইথ এনি 2 letters, দেন কনজিকিউটিভ এনি 4 digit, ফলোড বাই অ্যাটলিস্ট ওয়ান অর মোর ইনস্ট্যান্সেস অফ এনি লেটার। তাহলে আগেরটার মতোই 2টা লেটার প্রথমে থাকবে,
তারপরে 4টা ডিজিট থাকবে, তারপরে লাস্টে এসে লেটারের উপরে প্লাস দেওয়া থাকবে। এরপর যদি আমরা পরেরটা দেখি, যে একটা পাসওয়ার্ড বিগিনিং উইথ র্যান্ডম 6 ডিজিট। 6 ডিজিট বলতে তাহলে 6টা ডি থাকলো এটার জন্য, তারপরে থাকলো একটা আন্ডারস্কোর, এরপরে বলছে এন্ডস উইথ 0 or more ইনস্ট্যান্সেস অফ এনি লেটার। 0 or more ইনস্ট্যান্সেস লেটার মানে আবারও এল স্টার। এরপরে ফল 19-এ যখন আসলো, ফল 19-এ আসছে যে লেটারকে যদি আমরা এল দিয়ে ডিফাইন করি, ডিজিটকে ডি দিয়ে ডিফাইন করি এবং সিম্বলকে এস দিয়ে ডিফাইন করি, তাহলে রেগুলার এক্সপ্রেশন তৈরি করতে বলছে ভ্যালিড ইমেল অ্যাড্রেসের জন্য। এখন ভ্যালিড ইমেল অ্যাড্রেস বলতে আমরা জানি, আমরা যদি ড্যাফোডিলের স্টুডেন্ট ইমেল আইডি ভ্যালিড ভ্যালিড চিন্তা করি, তাহলে এখানে একটা ইমেল অ্যাড্রেস যদি আমরা দেখি, তার ফরমেশন হচ্ছে প্রথমে নাম থাকে, নামের পরে ডিপার্টমেন্ট কোড থাকে, ডিপার্টমেন্ট কোডের পরে হাইফেন থাকে, হাইফেনের পরে স্টুডেন্ট আইডির লাস্ট 4 বা 5 ডিজিট থাকে, তারপরে @, তারপরে ডোমেন, ডোমেন যেই ডোমেনে ইমেল আইডিটা সেই ডোমেন। সেই হিসাবে চিন্তা করলে আমাদের প্রত্যেকটা ইমেলের সামনেই প্রথমে নাম আছে, নাম আছে। নাম যদি থাকে, নাম মানে হচ্ছে এখানে লেটার, তাহলে লেটারটাকে যদি এল প্লাস করে দিই, এল স্টার করে দিলে নাম সারা হওয়ারও চান্স আছে। এল যদি প্লাস করে দিই, এল প্লাস মানে এল প্লাস দিয়ে একের অধিক যতগুলো খুশি লেটার আমার লাগবে। কারণ আমি যদি 7টা লেটার থাকে 7টা আসবে, 8টা লেটার থাকলে 8টা আসবে, 2টা থাকলে 2টা আসবে, 3টা থাকলে 3টাও আসবে এখান থেকে। তারপরে আমাদের লাগবে কি ডিজিট, 2টা ডিজিট লাগবে। এরপরে আমাদের লাগতেছে ড্যাশ, ড্যাশটা তাহলে আমাদের স্পেশালের মধ্যে পড়ে, তাহলে এস দিলেই ওই স্পেশাল কিওয়ার্ড যেটা ড্যাশটা সেটা পাবো। তারপরে আবার লাগবে লেটার ডিজিট, তাহলে ডিজিটের জন্য তো আমরা ধরে নিয়েছি ডি, তাহলে এখানে যদি 4টা বা 5টা দিয়ে দিই, তাহলে সেখান থেকে 4টা বা 5টা আসবে। 4টা বা 5টা না দিয়ে আমরা যদি ডি এর উপরে প্লাস দিয়ে দিই, তাহলে যার ইমেল আইডি 4টা দিয়ে, উম, যার স্টুডেন্ট আইডি যার স্টুডেন্ট আইডি শেষে 4টা ডিজিট আছে সেটাও আসবে, যার শেষে 5টা আসবে সেটাও চলে আসবে অটোমেটিক্যালি। এরপরে লাগবে @। মানে আমাদের স্পেশালের মধ্যে পড়ে, তাহলে এস কে কল করলেই হবে। তারপরে লাগবে ডিআইইউ, ডিআইইউ মানে 3টা লেটার, তারপরে আবার ডট মানে হচ্ছে এস, তারপরে এডু আনার জন্য 3টা লেটার, এরপরে আবার ডট মানে হচ্ছে এস, এরপর বিডি আনার জন্য আবার 2টা লেটার। এইভাবে আমরা একটা ভ্যালিড ইমেল আইডি আনতে পারি। এরপরে নিচের যেটা আছে সেটা দেখো তো, সেটা বোঝা যায় কিনা। নিচে ইউজার নেমের জন্য যেটা আছে সেটা দেখো তো বোঝা যায় কিনা। বোঝা যায় নাকি না? জি স্যার, বোঝা হয় স্যার। কথা শোনা যায় নোবেল? জি স্যার, শোনা যায় জি স্যার। স্যার, কথা শোনা যাচ্ছে। তোমরা কথা শুনতে পাও? জি স্যার, জি জি স্যার। জি স্যার, স্যার, শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। তোমাদের কথা শোনা যায়? জি স্যার, শুনতে পারতেছি। আচ্ছা স্যার, শুনুন।
সাইমনের নেট আটকায় গেছে। পরের এক্সাম্পলটা বুঝছো নাকি বোঝো নাই সেটা বলো। সাইফুল বুঝছো পরের এক্সাম্পলটা? না স্যার, মাত্র আসলাম। স্যার আরেকবার রিপিট করলে স্যার ভালো হয়। সাইফুল বোঝা গেছে? স্যার আরেকবার রিপিট করলে স্যার লাস্টেরটা ভালো হতো স্যার। লাস্টেরটা তো বলি নেই, তোমাদেরকে বুঝতে বলছি যে বোঝা যায় কিনা। ও লাস্টটাতে বলা হয়েছিল একটা ইউজার নেম থাকবে, স্ক্রিন শেয়ার দেখা যায়? জি স্যার, দেখা যায়। একটা ইউজার নেম থাকবে, ইউজার নেমটার বলছে ফার্স্ট নেমটা নিবে, তারপরে বলছে একটা আন্ডারস্কোর থাকবে, তারপরে বলছে ফলোড বাই 2 ডিজিট, যে কোনো দুইটা ডিজিট থাকবে, তারপরে বলছে ইউজার কোন যে সালে ক্রিয়েট করছে সেই সালটা থাকবে। তাহলে আইডিটা হচ্ছে এরকম যে কারো নাম যদি আরিফ হয়, আরিফ হাসান, তাহলে ফার্স্ট নেম হচ্ছে আরিফ, সেটা আসলো, তারপরে আন্ডারস্কোর, তারপরে র্যান্ডম যে কোনো দুইটা ডিজিট, তারপরে যেই সালে আইডিটা ক্রিয়েট করছে সেই সালটা 2020। এইভাবে একটা ভ্যালিড ইউজার নেম ক্রিয়েট করা যায়। এইরকম যদি একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া থাকে, এই রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমরা যে জিমেইলে যখন ইমেল আইডি ক্রিয়েট করি, আইডি ক্রিয়েট করার সময় সাথে সাথেই বলে দেয় যে এটা ভ্যালিড নাকি ইনভ্যালিড। সেখানে এরকম একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া থাকে, এই রেগুলার এক্সপ্রেশনের বাইরে গেলেই বলে যে এটা ইনভ্যালিড ইমেল আইডি। এই রেগুলার এক্সপ্রেশনের মধ্যে থাকতে সেটা ঠিক আছে, এর বাইরে গেলে এটাকে ইনভ্যালিড বলে ফেলে। বোঝা গেল? জি স্যার। এতক্ষণ তো আমরা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন মানে সেন্টেন্স থেকে রেগুলার এক্সপ্রেশন কিভাবে তৈরি করে সেটা দেখলাম। এখন ফল 19-এ এখানে আরো আসছিল যে রেগুলার এক্সপ্রেশন দেয়া থাকলে সেখান থেকে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায়। তো প্রথম যেটা দেওয়া আছে এম এন স্টার টি অথবা কিউ আর প্লাস, তাহলে এটা দুইটা যেহেতু আলাদা আলাদা, তাহলে একটা একটা করে যদি করি তাহলে বলতে পারি আমরা যে প্রথম পার্টটার ক্ষেত্রে 0 or more n স্টার্টিং উইথ এম এন্ডিং উইথ পি, এটা গেল প্রথমটা। পরেরটা যদি বলি 0 1 or more r 1 or more instances of r স্টার্টিং উইথ কিউ, তাহলে এটা বললে উপরে দুইটাই শেষ হয়ে যাচ্ছে। এরপরে পরেরটার জন্য যদি আসি, সামনে এম এ আছে, শেষে এ এম আছে, মাঝখানে এম অথবা এ, তার উপরে রিপিটেশন আছে, তাহলে আমরা বলতে পারি 0 or more m or a স্টার্টিং উইথ এম এ এন্ডিং উইথ এ এম। এটা বললে বা এইভাবে সেন্টেন্সটা লিখলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। এখন এই সেন্টেন্সই যে সবার একই রকম হবে তা না, কারো কারো আলাদা হতে পারে, কেউ আলাদাভাবে এটাকে ডিফাইন করতে পারে। যে যেভাবেই ডিফাইন করুক না কেন, যদি মিনিং সেম থাকে তাহলে এটা ঠিক আছে, মিনিং সেম না থাকলে তখনই এটা ভুল হয়ে যাবে। এখানে সামান্য মিনিং ভুল হলেই ভুল, এটা হচ্ছে 0-1 কেস। যে মিনিংটা একুরেট, যা সেন্টেন্স রেগুলার এক্সপ্রেশনটা যা বলছে সেন্টেন্সটা তাই বলতে পারে তাহলেই ফাইন।
যদি বলতে না পারে তাহলে ভুল। বোঝা গেল এই পর্যন্ত? এই স্লাইডে কারো কোথাও কারো কনফিউশন বা কোনো কোয়েরি আছে? বুঝা গেছে স্যার। তোমরা তোমাদের কুইজের মার্কস দেখতে পাও? স্যার এটা স্যার, নাকি দেখা- স্যার অ্যাপের মাধ্যমে দেখা যায় স্যার? আমি অবশ্য সেটা সঠিক জানি না। না স্যার, বিএলসি দেখা যাচ্ছে না স্যার। তোমাদের যে স্টুডেন্ট পোর্টাল আছে সেখানে আমি মার্কস আপলোড করে দিব। এখন দেখা যায় মার্কস? জি স্যার। এই মার্কসটাই আমি একটু পরে তোমাদের স্টুডেন্ট পোর্টাল যেটা আছে সেখানে আপলোড করে দিব। আইডি নাই এমন কেউ আছো? নাই। তাহলে এই মার্কসটা আমি পোর্টালে তোমাদের আপলোড করে দিয়ে দিব। অথবা কেউ যদি দেখে এখনই বলো, এখনই আপলোড করে দিয়ে দিই। তোমাদের শেয়ার স্ক্রিনটা দেখা যায়? জি স্যার, দেখা যাইতেছে। স্যার একটু স্ক্রল করেন, আমারটা তো খুঁজে পাই না স্যার। স্ক্রল করি, তার মধ্যে যার হচ্ছে যে কথা বলতেছো সে একটু প্রথম থেকে আইডি ওয়াইজ নাম্বার গুলো বলো, আমি একদম তোমাদের সিস্টেমে দিয়ে দিই, তোমরা তাহলে পোর্টালেই দেখতে পারবা। 8971 কত 9, তারপরের জনের আইডি বলো, আমি নাম্বারটা একবারে দিয়ে দিচ্ছি এখন। স্যার 5480। না, সিকোয়েন্সিয়ালি বলো। তারপরে হচ্ছে 363, 363 হচ্ছে 12, তারপর 564 হচ্ছে 15, তারপর 797 15, হুম, 11357 13। 13, জি স্যার। 11370 12। 12, স্যার তারপর 382 হচ্ছে 15, 15, 421 হচ্ছে 13, 13, 424 হচ্ছে 13, স্যার 13.50 হবে স্যার। সরি মিস্টেক আসে নাই। এক সেকেন্ড। হ্যাঁ দুইটাই 13.50 তো। জি স্যার, দুইটাই জি স্যার, 13। জি স্যার। 13 যেগুলো সবই 13.50। জি স্যার, মিস্টেক করছি স্যার। তারপরে বলো আমার 49 হচ্ছে 15। 429, জি স্যার। 15, তারপরে স্যার হচ্ছে 431 13.5। জি স্যার। 13.5, জি স্যার। 441 হচ্ছে 15, 15, 467 হচ্ছে 15, 15, 488 15, 525 13.5, 441, 15, 467, 15, 467, 15, 488 15, 452 পরীক্ষা দেয় নাই। 15, 488 হচ্ছে 15, জি স্যার। 525 13.5, 13.5, 547 12, 547, 12,
554 15 15 556 12 12 610 15 15 619 15 15 620 10.5 স্যার একটু স্ক্রল করেন করতেছি। সিক্স ওয়ান নাইন তোমাদের সেকশনের না, অন্য কোনো সেকশনের। 620 হচ্ছে 10.5। বলো। 627 9 634 634 হচ্ছে 12 12 636 13.5 13.5 651 13.5 13.5 662 হচ্ছে 15 662 হচ্ছে 15 অভিজিৎ 680 13.5 13.5 696 15 696 15 698 13.5 13.5 700 12 12 706 15 706 15 709 15 15 720 7.5 7.5 755 13.5 0.5 787 12 12 তারপরেরটাও 12 788 12 জি স্যার স্যার এরপর আমার আইডিটা দেওয়া হয়নি স্যার। কোন আইডি সুজন দেওয়া মিয়া। হয়নি? সুজন মিয়া। হ্যাঁ, সুজন মিয়া। সুজন আইডিটা মিয়ার বলবো আইডি স্যার? বলো স্যার আইডি। 151 15 তারপর 5480। এই নাম্বারগুলো তোমরা এখন পোর্টালে দেখতে পারবে, পোর্টালে আমি সেভ করে দিয়ে দিয়েছি। স্টুডেন্ট পোর্টাল যেটা তোমার নাম্বার দেখো, এটাতে সেভ করে দেওয়া আছে। স্টুডেন্ট পোর্টালে যদি নাম্বারের কম বেশি দেখো, হয়তো তুলতে গিয়ে ভুল হয়েছে, এখানে যা দেখছো ওখানে তা দেখো নাই, তাহলে আমাকে জানিও, আমি সেটা দেখে ঠিক করে দেবো। আমার কথা না, তারপরে টাইপিং মিস্টেক যদি হয়, টাইপিং মিস্টেক জাতীয় কোনো ইস্যু থাকলে আমাকে জানাবে। আমি স্ক্রিনশট দিই অ্যাটেন্ডেন্সে। সুজন আছে, জি স্যার আসি স্যার। আশরাফ আছে, ইয়েস স্যার। কামরুল, রাহাত হোসেন। স্যার কামরুল আছে। কামরুল কিন্তু কুইজ দেয় নাই, জি স্যার। কুইজের দেওয়ার সুযোগও নাই। রাহাত হোসেন, খান মোহাম্মদ জুবায়ের, সজীব রয়, আফসারা তাসনিম সুরভি, আফিয়া তানজুম,
Yes, sir. অরূপ চক্রবর্তী, Yes, sir. স্যার আছে স্যার। কে আছে? আফসার আছে? রাকিবুল Sir, আক্তার, 421. Yes, sir. তারপরে হচ্ছে সুদীপ্ত দাস, Yes, sir. স্যার আছে স্যার। আমানুল্লাহ, ইয়েস স্যার। রেজওয়ান ইসলাম, সাকিবুল হাসান, ইয়েস স্যার। তারপর হচ্ছে রাফিউল ইসলাম নাদিম, গোলাম রাব্বি, আনিকা আঞ্জুম, Yes, sir. স্যার গোলাম রাব্বি স্যার। গোলাম রাব্বি আছে? স্যার ছিল স্যার, বের হয়ে গেছে। বের হয়ে গেছে। শাহাদাত হোসেন, শোয়েব ইসলাম, সামিউল বাশার, Yes, sir. আরিফুল ইসলাম, জি স্যার। শাহাদাত হোসেন, শাখাওয়াত হোসেন, Yes, sir. আফসার, আশরাফ হোসেন, জাহিদুল ভাই, স্যার মাহিয়াস একটা মেসেজ করছে স্যার, দেখেন চ্যাট বক্সে। প্রসেনজিৎ কুমার রয়, প্রসেনজিৎ কুমার রয় নাই। নূর নাফিস নোবেল আছে। স্যার সাফকাতুল ইসলাম, নাজমুল হাসান, ওয়ালিদ বিন জাসিম, সাইফুল ইসলাম। Yes, sir. সাইফুল আছে? জি স্যার। সাইফুল আছো? জি স্যার, জি স্যার। স্যার আসছি স্যার। হ্যালো। স্যারের হয়তো নেটের সমস্যা। এটাই তো, আমি তো আছি বলেছিস। অভিজিৎ আছে? নাজমুল হাসান, ওয়ালিদ বিন জসিম, সাইফুল ইসলাম, জি স্যার। সাইকেল আছে। ফিরোজ মেহেদি, লাবিব, আছে আছে স্যার। তারপর হচ্ছে পিয়াল, আনিক, আজমিনা আক্তার, সাদিয়া ইসলাম, হাসানুল বাড়ি। Yes, sir. সাদিয়া আছে স্যার। 7. হাসানুল বাড়ি আছে। বাদ গেছে কেউ? কেউ বাদ গেছে? না স্যার। আশরাফ, আশরাফ, আশরাফ হোসেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।